একজন হাফেজা, একজন ডাক্তার, ডাক্তার আফিয়া সিদ্দিকী আমেরিকায় ওই হলিউড পাড়ায় ওদের জেলখানায় একটানা 16 বছর কুরআনের হাফেজাকে উলঙ্গ করে তার দাঁতগুলো প্লাস দিয়া টেনে টেনে উঠায়া এমনকি একটা কিডনি বের করছে। এত শাস্তি একজন কুরআনের হাফেজাকে দেওয়া হয়েছে। আফিয়া সিদ্দিকীকে উলঙ্গ করে এই কুরআনের প্রত্যেকটা পারা টেনে টেনে ছিঁড়ে সামনে দিয়েছে, কুরআনের পাতা পৃষ্ঠা লেখা দিয়েছে, উলঙ্গ করে হিজাব ছড়ায়া। আর এমন জুলুম করা হয়েছে, বারবার বলতেছে আইনা হিজাব, আইনা হিজাব, আইনা সলা, আইনা সলা। নামাজের জন্য পাগল পারা হয়ে গেছে, বুরকার জন্য, নেকাবের জন্য, জামার জন্য পাগল হয়ে গেছে। আমার জামা কোথায়, হিজাব কোথায়, আইনা হিজাব চিৎকার করতেছে। এমন উলঙ্গ করে কি বলছে, এই কোরআনের উপর দিয়া, পাড়া দিয়া, লাঠি দিয়া যদি যেতে পারো তোমাকে এই আমেরিকার জেলখানা থেকে মুক্ত করব। ডক্টর আফিয়া সিদ্দিকী বললেন, কোরআনে হাত লাগাইতে পারি, ইজ্জত করতে গিয়া গাল লাগাইতে পারি, ঠোঁট লাগাইতে পারি, কপাল লাগাইতে পারি, চোখ লাগাইতে পারি, ব্রু লাগাইতে পারি, মাথা লাগাইতে পারি, চুল লাগাইতে পারি। কোরআনটা সম্মান করতে গিয়া মাথার উপরে আনতে পারি, বুকে আনতে পারি, চাপ দিতে পারি, কিন্তু কোরআনে পা লাগাইতে পারি না, লাগাবো না। কোরআন ছাড়বো না, কোরআনের ইজ্জত নষ্ট করব না, সম্মান নষ্ট করব না, ঈমান ছাড়বো না, কোরআন ছাড়বো না। যদি সেই কাজটা করতে পারত তাকে মুক্ত করত। কিন্তু আমার বোন কোরআনের হাফেজা, সে কোরআনকে অপমান করে নাই, কোরআন ওয়ালাদেরকে অপমান করে নাই, ঈমান ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, হিজাব ছাড়ে নাই, শরঈ পর্দায় থাকাটা ছাড়ে নাই। আমার বোঝার বিষয় হলো যে আপনার এই একজন কোরআনের হাফেজের সঙ্গে কিভাবে আপনারা জুলুম করছে, কিভাবে জুলুম করতে পারছেন। আল্লাহ তাআলা নিষেধ করছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাআলার বয়ান, কোরআনে প্রমাণ। অহংকার করবা না, জুলুম করবা না, অত্যাচার করবা না। অহংকার থেকে যদি নিজেকে হেফাজত করতে পারো, হিংসা থেকে নিজেকে যদি বাঁচাইতে পারো, জুলুম করা থেকে যদি নিজেকে হেফাজত করতে পারো, অন্যকে গুলি করবা না, অন্যকে মারবা না, অন্যের চোখ উঠাইবা না, বুকে গুলি করবা না। সাঈদকে গুলি করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? রংপুরের সেই সাঈদকে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে। মুগ্ধ আপনাকে পানি দিচ্ছিল, পানি লাগবে, পানি। মুগ্ধকেও আপনি বিদায় করে দিলেন, দুলিশাত করে দিলেন, খুন করে দিলেন, শহীদ করে দিলেন। জুলুম আল্লাহ তাআলা নিষেধ করছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা ফাসাদা ওয়ালা ফাসাদা। জুলুম থেকে নিজেকে বাঁচাও। এই গাল তুমি তৈরি করো নাই, বুকটা তুমি বানাও নাই। বুকে কিভাবে গুলি করলে? 2013 সালে 5 মে শাপলা চত্বরে আমি অধম জিয়াউল হক এমদানিও ছিলাম। আমার পাশের লোকটাকে গুলি করা হয়েছে, আমি দেখেছি। শত শত হাফেজে কোরআনকে, আলেমকে, কোরআন ওয়ালাকে, ঈমান ওয়ালাকে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাফসীর জগতের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী 2001 সালে যার বয়ান শুনেছি আমরা ক্যাসেটে, 2 সালে 3 সালে, এত আগ থেকে এই বাংলার শ্রেষ্ঠ মুফাসসির একটানা 13 বছর জেলখানায় রাখার পরে এমন তারা নিজের বাড়িতে আসতে পারবে, বাড়ি ব্যবহার করতে পারবে, গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া হয় নাই। নিজের বাড়ি ব্যবহার করার সুযোগ দেওয়া হয় নাই।
গাড়ি ব্যবহার করার সুযোগ দেওয়া হয় নাই, বরং শেষে এমন এক বুস্টার দিছে, এমন এক টিকা দিছে, এমন এক বিষ বপন করছে, যে টিকা আর বিষ দিয়া মুহূর্তেই শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী নওয়ারাল্লাহু মারকাদাহুকে দুনিয়া থেকে চির বিদায় করে শহীদ করছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান ও ইয়াকিন নিয়ে আলোচনা শুনলেই আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস থেকে এই দরজা নামক জানালা, কান নামক জানালা দিয়ে শান্তির বাতাস ঢুকায়া ভিতরে কলবটা পরিষ্কার করে ফেলে। সুবহানাল্লাহ। যত গান শুনবেন, যত নাটকের শব্দগুলো ঢুকাবেন, মুভির শব্দগুলো ঢুকাবেন, নায়িকার শব্দ ঢুকাবেন, গায়িকার শব্দ ঢুকাবেন, তত ভিতরটা ময়লা হইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর আল কোরআন আল কারীম থেকে তিলাওয়াত হবে, তারাবি হবে, সূরা ফাতিহা তিলাওয়াত হবে, ফাতিহা থেকে তাফসীর শুনবেন, বয়ান শুনবেন। কোরআন তেলাওয়াত যত বেশি শুনবেন, আজানের আওয়াজ যত বেশি ঢুকাবেন, তত বেশি নূর আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমান বৃদ্ধি হবে, ঈমানের মাঝে শক্তি আসবে, ঈমানের মাঝে কুওয়াত আসবে, ঈমানের মাঝে পাওয়ার আসবে, ঈমানের মাঝে লাইট আসবে, ঈমানের মাঝে নূর আসবে। যে লাইট আর নূর দিয়া জান্নাতের রাস্তাটা আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। দামি দামি টিস্যু দিয়া প্রতিদিন কোরআনটা পরিষ্কার করে, দামি দামি কাপড় দিয়া, মিন্দিল দিয়া, রুমাল দিয়া, গামছা দিয়া কোরআন পরিষ্কার করে ঠোঁট লাগান, কোরআনে চুমু দেন। কোরআনে আপনার ঠোঁট লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা এই ঠোঁট দিয়া, লিসান দিয়া, জিহ্বা দিয়া, বাক শক্তি দিয়া যেই গুনাহগুলো করছেন, সেই গুনাহগুলো কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রতিদিন কপাল লাগান, কোরআনে কপালটা লাগান, কপালটা কোরআনে লাগান, গাল লাগান, চক্ষু লাগান, ভ্রু লাগান, মাথায় কোরআন উঠান। আল্লাহ, কোরআনকে আমি ইজ্জত করতে শিখেছি, পড়তে পারি না, না মক্তব পড়ছি, না নাজরা পড়ছি, না হেফজ পড়ছি, সূরা ফাতিহাটাও সুন্দর করে পড়তে পারি না, কোরআনটা সহি না, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে এসে বয়ান শুনি, আর আল্লাহ দেখো সম্মান করতে গিয়া, ইজ্জত করতে গিয়া আমার মাথার উপরে উঠাইলাম। আল্লাহু আকবার বলি। আর মাঝে মাঝে এই সিনায় লাগান, सीना ब सीना खाना ब खाना करीब जलते हुए दिल की अपने दिल कर दो, ये आग जलते नहीं जलाई जाती है। सुभान अल्लाह। सीना एने अपनी चाप देन। अल्लाह आमार भितरे बाल्ब नष्ट, आमार भितरे किडनी नष्ट, आमार এই সমস্যা, आमार ওই সমস্যা, आमार এই রোগ, आमार ওই রোগ, आमार মেয়েটা অসুস্থ, आमार आहलिया অসুস্থ, ছেলেটা অসুস্থ। আল্লাহ এদের শিফা দরকার, আমার শিফা দরকার, আমার সন্তানটার সুস্থতার নিয়ামত দরকার। আমার বিবি অসুস্থ পড়ে আছে, শুয়ে আছে, আমার কলিজার টুকরা মা অসুস্থ অবস্থায় শুয়ে আছে হাসপাতালে, তার শিফা দরকার। অসুস্থতার নিয়ামত, সুস্থতার নিয়ামত তার দরকার। আল্লাহ কোরআনে তুমি বলছো এটা ডাক্তার, এটা ভ্যাকসিন, এটা সুস্থতার নিয়ামত দিতে পারে, এটা শিফা, শিফা দেনেওয়ালা, তার শিফা দরকার নাই। সে নিজে ডাক্তার হওয়া দরকার নাই, সে ভ্যাকসিন হওয়া দরকার নাই। ভ্যাকসিন আমার দরকার, বুস্টার আমার দরকার, টিকা আমার দরকার,
সুস্থতা আমার দরকার, আমার মায়ের দরকার, কলিজার টুকরা সন্তানের দরকার। আল্লাহ 7 বার কোরআনে বলছো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহু আকবার বলি। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। 7 বার বলছো কোরআনটা শিফা, 7 বার কোরআনে জানাইছো এটা ডাক্তার, এটা ভ্যাকসিন দেনেওয়ালা, এটা তোমাকে আরোগ্য করবে, সুস্থ রাখবে, সবল রাখবে, ইমানটা মজবুত করাবেন। হে আল্লাহ, আপনার কোরআনকে মোহাব্বত করে বুকে লাগাইলাম, চাপ দিলাম, দয়া করে কোরআন থেকে ভ্যাকসিন আর টিকা আর সুস্থতার নিয়ামত আমার শরীরের ভিতরে ঢুকিয়ে দাও। সুস্থতা আমি চাই, সুস্থতা আমার মার দরকার, আমার সন্তানের দরকার। মোহাব্বত নিয়াম ইজ্জত করে সম্মান করেন কোরআনকে যদি বুকে রাখতে পারেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন 24 ঘন্টার মাঝে আল্লাহ তাআলা কোরআনের তোফাইলেন, কোরআনের উসিলায় অসুস্থ ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করে দিবে। সুবহানাল্লাহ। এটাকে সম্মান করেন, কোরআন ওয়ালাকে সম্মান করেন, সিজদা ওয়ালাকে সম্মান করেন, আল্লাহ ওয়ালাকে সম্মান করেন। 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, মাদ্রাসায় পড়ার সময় নাই, মক্তব পড়ার সুযোগ নাই, নাজরা পড়ার সুযোগ নাই, হাফেজ হওয়ার সুযোগ নাই, কারি হওয়ার সুযোগ নাই, আলেম হওয়ার সুযোগ নাই, মুহাদ্দিস হওয়ার সুযোগ নাই, শাইখুল হাদিস হওয়ার সুযোগ নাই, তাবিঈন হওয়ার সুযোগ নাই, সাহাবী হওয়ার সুযোগ নাই, নবী হওয়ার সুযোগ নাই। তবে একটা সুযোগ আছে, এই সুযোগটা যদি কাজে লাগাইতে পারেন, কোরআনটা মাথায় নিয়া বুকে নিয়া কোরআনকে যদি ইজ্জত করতে পারেন, কোরআন ওয়ালাকে যদি সম্মান করতে পারেন, ঈমান ওয়ালাকে যদি সম্মান করতে পারেন, আল্লাহ তাআলা হতে পারে আস্তে 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 শেষ সুযোগটা ঈমান ওয়ালা বানায় দিবে। সুবহানাল্লাহ। ঈমান দরকার। জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে। ঈমান, ঈমান থাকলে দেখেন বাম পাশে 1, ডান পাশে একটা 0 বসাইলে, শূন্য বসাইলে সাথে সাথে 10, ঠিক না ভাই? আরেকটা শূন্য 100, ডান পাশে আরেকটা শূন্য 1000, আরেকটা শূন্য 10,000, আরেকটা শূন্য 1 লক্ষ, আরেকটা শূন্য 10 লক্ষ, আরেকটা শূন্য 1 কোটি, আরেকটা শূন্য 10 কোটি। কথা বলেন ঠিক কিনা? আর যদি বাম পাশে বসান, অর্থাৎ এই এলাকা থেকে একদম ঢাকা পর্যন্ত শুধু 0, শুধু শূন্য, লিখতে লিখতে ঢাকা পর্যন্ত গেলে কোনো সংখ্যা হবে? সংখ্যা হবে না। অর্থাৎ বাম পাশে 1 থাকলে ডান পাশের শূন্যগুলো বাড়তে থাকে, 10, 20, 30, 100, 1000। পরকালেও আপনি জান্নাতে যেতে চান, যেতে পারবেন, আপনার ঈমান লাগবে। ঈমান যদি থাকে, এই দুনিয়ার সিজদা, 1 সিজদা সাথে সাথে নেকি, রুকু নেকি, মাদ্রাসা নির্মাণ সওয়াব, মসজিদ নির্মাণ সওয়াব বাড়তেই থাকবে। আর শত শত মসজিদ বানাইলেও কাজ হবে না যদি ঈমান না থাকে। 1000 উমরা করছেন, 100 বার হজ করছেন, কিন্তু ঈমান নাই, সংখ্যা আসবে ভাই? জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে না, ব্যবস্থা হবে না। এই জন্য ভাই ঈমান ওয়ালা হওয়ার দরকার, কোরআন ওয়ালা হওয়ার দরকার। ভিতরে যদি ঈমান নামক সেই বস্তুটা
ঢুকাইতে পারেন ঈমানের উসিলায়। একটা দিন আসবে, একটা সপ্তাহ আসবে, একটা মাস আসবে, একটা বছর আসবে, একটা সাল আসবে, ঈমানের খাতিরে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। প্রথম পর্বে ইজতেমায় কে কে গেছেন হাত উঠায়? এই বছরের প্রথম পর্বে হাত নামাই। প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার বাদ মাগরিব হযরত মাওলানা ইব্রাহিম দেওলা হাফিজাহুল্লাহ ভারত বয়ান করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا জান্নাতুল ফিরদাউসের ব্যাখ্যা দিয়েছেন, জান্নাতুল ফিরদাউস ঈমানওয়ালাকে দিবে। দেওয়ার পরে এটা ব্যাখ্যা করছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। জান্নাতুল ফিরদাউসের ব্যাখ্যায় কি দেওয়া হবে? ফুলের বাগান দেওয়া হবে, ফলের বাগান দেওয়া হবে, হুজরা দেওয়া হবে, কামরা দেওয়া হবে, আলাদা বাড়ি দেওয়া হবে। যে বাড়িতে আনার থাকবে, ফাওয়াকিহা থাকবে, ফল থাকবে, মালটা থাকবে, আপেল থাকবে। যখন আনারটা সামনে আসবে, আনারটা খুলবেন, ভাঙবেন, ভাঙার সাথে সাথে উপরে এটা কি বলেন, উপরে যে প্যাকেটটা কি বলা হয় এই এলাকায়? খোসা। খোসাটা খোলার সাথে সাথে, খান নাই কিন্তু, খোলার সাথে সাথেই খোসাটা আপনার কুর্তা, মিন্দিল, জুব্বা, পাজামা, আমামা, পাগড়ি, পোশাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। পোশাক হয়ে যাবে, খোসাটা পোশাক হয়ে অটোমেটিক আপনার শরীরে চলে আসবে। জান্নাতুল ফিরদাউস যিনি পাবেন, এমনকি যখন ভাঙবেন, খোসাটা খুলবেন, সাথে সাথেই ভিতর থেকে হুর আসবে। আল্লাহু আকবার বলেন। আপনার জন্য আহলিয়া চলে আসবে, বিবি চলে আসবে, আর আপনাকে আদর করতে থাকবে। সুবহানাল্লাহ। ভিতর থেকে বুঝাইছেন যে এইটা, এই আনার থেকে হুর আসবে, ভিতরে হুর কেমনে থাকবে, কেমনে হুর ঢুকবে বুঝাইছেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন, হযরত মাওলানা ইব্রাহিম দেওলা হাফিজাহুল্লাহ ভারত, যে ছোটবেলায় আমরা আম খাই না, আমে যখন কামড় দিতেন, খাইতেন, তখন মাঝে মাঝে কীরা পাওয়া যাইত, ঠিক না ভাই? ভিতর থেকে জেতা জীবিত কীরা আসতো কিনা, সাথে সাথে ফলাইতাম, ছেপ মারতাম, থুতু মারতাম। এই আমের ভিতরে আল্লাহ তাআলা কীরা জীবিত রাখছেন, দুনিয়াতে আপনি দেখছেন, আমি দেখছি। তখন চিন্তা করি নাই যে কিভাবে ভিতরে, যেই আল্লাহ তাআলা ওই ছোটবেলার আম খাওয়ার মাঝে আমের ভিতরে জীবিত কীরা ঢুকাইছেন, সেই আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস পানেওয়ালা ব্যক্তির জন্য যে আনার দিবে, আনারের ভিতর থেকে সুন্দরী জামিলা, সুন্দর সুন্দর হুর আর বিবি চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই ঢুকাবে, সেটা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা আমের ভিতরে কীরা দিছে। যেটা আলোচ্য বিষয়, যেটা আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটা হলো পিতামাতার খেদমত, পিতামাতার সম্মান মর্যাদা। কারণ হলো একটা মোবাইলের জন্য, একটা গাড়ির জন্য, একটা বাড়ির জন্য টাইলস করা একটা রুম করে দিবেন, না করে দিলেন মায়ের সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, অর্থাৎ পিতা মাতার মর্যাদা দিতে চাই না যুবকরা, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করতে শিখেছেন। নেতার সঙ্গে ভালো ব্যবহার করেন, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করে,
কিন্তু বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন খারাপ ব্যবহার করে বলা যুবক আছে না নাই? পিতা মাতার সাথে জারি মারে, মার সঙ্গে খারাপ ব্যবহার করে 1000 টাকার জন্য, 500 টাকার জন্য, 1000 টাকার জওয়ালের জন্য, মোবাইলের জন্য খারাপ ব্যবহার করতেছে। মা যদি আপনার দিকে একটু শব্দ করে, একটু কষ্ট পায়, একটু আঘাত নেয়, একটু শর্মিন্দা হয়ে যায়, একটু শব্দ করে, আল্লাহ তাআলা সাথে সাথে সিদ্ধান্ত নেন ওই মার সঙ্গে খারাপ ব্যবহার করে বলা সন্তানটাকে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানানোর সিদ্ধান্ত নেয়, জাহান্নামের লাকড়ি বানায় ফেলবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় আপনার উপর, আমার উপর, সকল বান্দাদের উপর 2টা ফরজ কাজ করছেন, 2টা আমল আবশ্যক করছেন, ফরজ করছেন। ওয়াকাদা রাব্বুক, আল্লাহ তাআলা আবশ্যক করে ফেলছেন, এ বান্দা তুমি আমার বান্দা হিসাবে তোমার উপর ফরজ, 1 নম্বর ফরজ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার বান্দা হিসাবে আমার কুদরতি হাত দিয়া তোমার 2টা হাত বানাইছি, আমার কুদরতি চক্ষু ব্যবহার করে করে দেখে দেখে তোমার চোখ লাগাইছি। চোখ লাগাইতে গিয়া 1 বার না, 2 বার না, 3 বার না, 10 বার না, 100 বার না, 1000 বার তাকায়া 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 দেখে দেখে আমার কুদরতি হাত ব্যবহার করে চোখ যেন চোখের জায়গায় থাকে, একটু যেন বাঁকা না হয়, যেন টেরা না হয়, কানা না হয়। আমি আল্লাহ তাআলা 1000 বার দেখে আমার বান্দার চোখ চোখের জায়গায় লাগাইছি। সুবহানাল্লাহ। এই বান্দা, খালাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাত ব্যবহার করে কপাল বানাইলাম, গান বানাইলাম, ঠোঁট বানাইলাম, মাড়ি বানাইলাম, দাঁত বানাইলাম, গলা বানাইলাম, কপাল বানাইলাম, এই যে ওজন চেহারা, तमाम शरीर भरिटा आमी जेहेतु आमार कुदरती हाथ व्यवहार करे बनाइছি बान्दा तुम्हार ऊपर फरज करे दिलाम लासेम करे दिलाम এই हाथ व्यवहार करे नाक व्यवहार करे कपाल व्यवहार करे आमार कुदरती पायेई सिजदा करबे सुबहानाल्लाह। सिजदा शुधुमात्र आमार जन्य होबे, इबादत बंदेगी शुधु आमार जन्य होबे, दुनियार कोनो माजारे गिया माथा नुआबे ना, सिजदा करबे ना। सिजदा शुधु आमार जन्य, रुकू आमार जन्य। इन्ना सलाती व नुसुकी व महयाया व मामाती लिल्लाहि रब्बिल आलामीन। तुम्हार नमाज, तुम्हार रोजा, तुम्हार कुरबानी, तुम्हार सिजदा सब होबे आमार, आमार जन्य, आमार नैकट्य लाभेर आशाय। এটা ফরজ। বান্দা যেহেতু আমার, আমি যেহেতু তোমাকে তৈরি করছি সেহেতু আমার বন্দেগী করবে। আর তোমার মা, তোমার বাবা যেহেতু তোমার পিতা মাতার সন্তান, তুমি তোমার মা তোমার কলিজার টুকরা, মার মাধ্যমে বাবার মাধ্যমে दुनियाते जेहेतु आमी तुम्हें पाठाइছি बान्दा बाबार सन्तान हिसाबे मार सन्तान हिसाबे मार खेदमत करबे, बाबार खेदमत करबे, पिता मातार संगे सुंदर व्यवहार करबे। वबिल वालिदैनि इहसाना, द्वितीय निर्देश वबिल वालिदैनि इहसाना वआशिरुहुन्ना बिल मारूफ। अल्लाहु अकबर।
মারুফ আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন। কেন সুন্দর ব্যবহার করবেন? কেন ভালো ব্যবহার করবেন? কেন ইহসান করবেন? কেন দয়া করবেন? তামাম দুনিয়ার সমস্ত পুরুষ মানুষের ভালোবাসা, ইহসান আর দয়া একত্র করুন, আর তোমার বাবার ইহসান আর দয়া আর মায়াটার পাল্লায় উঠাও। তোমার বাবার ইহসানের পাল্লাটা ভার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তোমার মা তামাম দুনিয়ার সমস্ত মহিলাদের ভালোবাসা, ইহসান আর দয়া আর মায়া আর সহযোগিতা এক পাল্লায় রাখো। তোমার মার মুহাব্বতের পাল্লাটা ভার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মার কলিজা এত মুহাব্বত, এত ভালোবাসা, এত ইহসান, এত দয়া, এত মায়া, এত ভালোবাসা আমি আল্লাহ তাআলা দিয়েছি তোমার মার কলিজায়। মা ছাড়া এত মুহাব্বত আর এত ভালোবাসা আর কেউ করবে না। এজন্যই মার জন্য নিষেধ করছেন, হে মা, তোমার সন্তান যদি দুনিয়া থেকে আগে বিদায় নেয়, যদি আমি হায়াত শেষ করে দেই, মৃত্যু দিয়ে দেই, তোমার কলিজার টুকরা সন্তান ছেলেটা যদি মারা যায়, মেয়েটা যদি মারা যায়, হে মা, তুমি পারবে না সন্তানটাকে দাফন করে নিজের বাড়িতে আসতে, সন্তানটাকে মাটি চাপা দিয়া তোমার গাড়ি ব্যবহার করবে, পারবে না। স্বামীর সংসার করবে, পারবে না। সন্তান যদি আগে মারা যায়, তুমি দাফন করতে যেও না। যদি যাও, মা যদি যায় দাফন করতে গিয়া এলাকাবাসীকে বলবে, স্বামীকে বলবে, ভাইকে বলবে, ও ভাইরা আমার, এলাকাবাসীরা, তোমরা আমাকে আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে আমাকেও মাটি চাপা দিয়ে দাও। মা নিজে শুয়ে পড়বেন, সন্তানের সঙ্গে শুয়া এলাকাবাসীকে বলবেন, আমার কলিজার টুকরা সন্তানকে রেখে আমি আমার বাড়িতে যেতে পারবো না, স্বামীর সংসার করতে পারবো না। শুয়ে পড়বেন আর চিৎকার করে কান্না করতে থাকবে, আমাকে আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে মাটি চাপা দিয়ে দাও, আমাকে চির বিদায় করে দাও। সবাইকে বলবেন, আমাকে এখানে দাফন করে দাও, সন্তানটাকে ছেড়ে দাও। সন্তানটাকে সন্তানকে ওই আমেরিকার টাকা দিয়া ধ্বংস করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই সেই শাস্তি, এই জন্যই সেই আযাব। প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা বাজারে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। জিনার জন্য, ডাকাতির জন্য বড় বড় গুনাহ তাদের মাধ্যমে হয়েছে, বিদায় এই শাস্তি। আরেকটা শাস্তি, একজন হাফেজা, একজন ডাক্তার আফিয়া সিদ্দিকী, এই আফিয়া সিদ্দিকীকে তাকে আমেরিকায় ওই হলিউড পাড়ায় ওদের জেলখানায় একটানা 16 বছর কুরআনের হাফেজাকে উলঙ্গ করে তার দাঁতগুলো প্লাস দিয়া টেনে উঠায়া এমনকি একটা কিডনি বের করছে। এত শাস্তি একজন কুরআনের হাফেজাকে দেওয়া হয়েছে, একটানা 16 বছর, এখনো শাস্তি হচ্ছে, মুক্তি দিচ্ছে না। কিডনি বের করছে, দাঁত উপড়ায়া ফেলছে, জামা পাজামা ওড়না হিজাব বোরকা সব খুলছে, উলঙ্গ করছে। প্রতিদিন তার সাথে জিনা ব্যভিচার, তার সতীত্ব নষ্ট করা, এই যে গুনাহ, প্রতিদিন এই বোনকে কষ্ট দেওয়ার কারণে এমনকি প্রতিদিন কষ্ট দিতে জুলুম করতে ঘুমায় গেছেন হাফেজা ডক্টর আফিয়া সিদ্দিকী। ঘুমায়া
বিশ্ব নবীকে স্বপ্নে দেখছেন। আল্লাহু আকবার বলি। নবীজি কান্না করতেছেন, তুমি আমার জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য এত কষ্ট করলে। এই পরীক্ষা শুধু তোমার পরীক্ষা না, 200 কোটি ঈমানদারদের পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। আর শেষের দিকে মাত্র 2 সপ্তাহ আগে আফিয়া সিদ্দিকীকে উলঙ্গ করে এই কোরআনের প্রত্যেকটা পারা টেনে টেনে ছিঁড়ে সামনে দিয়েছে, কোরআনের পাতা পৃষ্ঠা লেখা দিয়েছে উলঙ্গ করে, হিজাব ছড়ায়া। আর এমন জুলুম করা হয়েছে, বারবার বলতেছে আইনা হিজাব, আইনা হিজাব, আইনা সলা, আইনা সলা। নামাজের জন্য পাগল পারা হয়ে গেছে, বুরকার জন্য, নেকাবের জন্য, জামার জন্য পাগল হয়ে গেছে। আমার জামা কোথায়, হিজাব কোথায়, আইনা হিজাব চিৎকার করতেছে। এমন উলঙ্গ করে কি বলছে, এই কোরআনের উপর দিয়া, পাড়া দিয়া, লাঠি দিয়া যদি যেতে পারো, তোমাকে এই আমেরিকার জেলখানা থেকে মুক্ত করব। ডক্টর আফিয়া সিদ্দিকী বললেন, কোরআনে হাত লাগাইতে পারি, ইজ্জত করতে গিয়া গাল লাগাইতে পারি, ঠোঁট লাগাইতে পারি, কপাল লাগাইতে পারি, চোখ লাগাইতে পারি, ব্রু লাগাইতে পারি, মাথা লাগাইতে পারি, চুল লাগাইতে পারি। কোরআনটা সম্মান করতে গিয়া মাথার উপরে আনতে পারি, বুকে আনতে পারি, চাপ দিতে পারি, কিন্তু কোরআনে পা লাগাইতে পারি না, লাগাবো না। কোরআন ছাড়বো না, কোরআনের ইজ্জত নষ্ট করব না, সম্মান নষ্ট করব না, ঈমান ছাড়বো না, কোরআন ছাড়বো না। যদি সেই কাজটা করতে পারত, তাকে মুক্ত করত। কিন্তু আমার বোন কোরআনের হাফেজা, সে কোরআনকে অপমান করে নাই, কোরআন ওয়ালাদেরকে অপমান করে নাই, ঈমান ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, হিজাব ছাড়ে নাই, শরঈ পর্দায় থাকাটা ছাড়ে নাই। আমার বোঝার বিষয় হলো যে আপনার এই একজন কোরআনের হাফেজের সঙ্গে কিভাবে আপনারা জুলুম করছে, কিভাবে জুলুম করতে পারছে। আল্লাহ তাআলা নিষেধ করছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাআলার বয়ান, কোরআনে প্রমাণ। অহংকার করবা না, জুলুম করবা না, অত্যাচার করবা না। অহংকার থেকে যদি নিজেকে হেফাজত করতে পারো, হিংসা থেকে নিজেকে যদি বাঁচাইতে পারো, জুলুম করা থেকে যদি নিজেকে হেফাজত করতে পারো, অন্যকে গুলি করবা না, অন্যকে মারবা না, অন্যের চোখ উঠাইবা না, বুকে গুলি করবা না। সাঈদকে গুলি করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? রংপুরের সেই সাঈদকে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে। মুগ্ধ আপনাকে পানি দিচ্ছিল, পানি পানি লাগবে, পানি। মুগ্ধকেও আপনি বিদায় করে দিলেন, দুলিশাত করে দিলেন, খুন করে দিলেন, শহীদ করে দিলেন। জুলুম আল্লাহ তাআলা নিষেধ করছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা ফাসাদা ওয়ালা ফাসাদা। জুলুম থেকে নিজেকে বাঁচাও। এই গাল তুমি তৈরি করো নাই, বুকটা তুমি বানাও নাই। বুকে কিভাবে গুলি করলে? 2013 সালে 5 মে শাপলা চত্বরে আমি অধম জিয়াউল হক এমদানিও ছিলাম। আমার পাশের লোকটাকে গুলি করা হয়েছে, আমি দেখেছি। শত শত হাফেজে কোরআনকে, আলেমকে, কোরআন ওয়ালাকে, ঈমান ওয়ালাকে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাফসীর জগতের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী 2001 সালে যার বয়ান শুনেছি আমরা ক্যাসেটে, 2 সালে 3 সালে এত আগ থেকে এই বাংলার শ্রেষ্ঠ মুফাসসির একটানা 13 বছর জেলখানায় রাখার পরে এমন তারা নিজের বাড়িতে আসতে পারবে, বাড়ি ব্যবহার করতে পারবে, গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া হয় নাই। নিজের বাড়ি ব্যবহার করার সুযোগ দেওয়া হয় নাই, গাড়ি ব্যবহার করার সুযোগ দেওয়া হয় নাই। বরং শেষে এমন এক বুস্টার দিছে, এমন এক টিকা দিছে, এমন এক বিষ বপন করছে
যে টিকা আর বিষ দিয়া মুহূর্তে শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী নওয়ারাল্লাহু মারকাদাহুকে দুনিয়া থেকে চির বিদায় করে শহীদ করছে। কথা বলেন ঠিক কি না? জুলুম যদি হয়ে থাকে বাস্তব সেটা জুলুম। ভাই আল্লাহ তাআলা বলছেন জুলুম থেকে হেফাজত করো। এই গালে গুলি করবে, নাকে গুলি করবে, গলায় ছুরি মারবে, কতল করবে, মারবে না, তুমি বানাও নাই। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কুরআনের বক্তব্য, মুল্লার কথা না, আল্লাহর কথা। একজন তোমার চোখ উপড়াইছে, হুবহুব তুমি ওই বাম চোখটাই তুমি উপড়ায় ফেলো। কিসাস, বদলা। কোথায় গুলি করছে? বাম পাশে, বাম পাশে গুলি করো। তোমার পা কাটছে, একটা পা, তারও একটা পা কেটে দাও। নাক কাটছে, নাক কেটে দাও। আল্লাহর আইন। হে ভাই, এই যে ভিডিও চলতেছে, বয়ানগুলো দেখা যাচ্ছে, 10 দিন পরে দেখা যাবে, 20 দিন পরে দেখা যাবে, 1 বছর পর দেখা যাবে, 10 বছর পরে দেখা যাবে, 100 বছর পরেও এই ভিডিও ফুটেজগুলো দেখার সুযোগ আছে। কথা বলেন ঠিক কি না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেক আমল যদি করে থাকেন তার জাযা প্রতিদান আল্লাহ তাআলা হাসরের ময়দানে ভিডিও আকারে দেখায়া এরপরে হাদিয়া উপঢৌকন জাযা প্রতিদান দিবে। সুবহানাল্লাহ বলি। আর যারা পরিমাণ যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, আঘাত করে থাকেন, মেরে থাকেন, গুলি করে থাকেন, গুম করে থাকেন, হত্যা করে থাকেন, সেটারও ভিডিও ফুটেজ আল্লাহ তাআলা দেখাবে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি এই দুইটা আয়াতের তাফসীরের রার ব্যাখ্যা করছেন। রাসে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই যে রা, এই যে রা, এটার ব্যাখ্যা হলো নিজ চোখে দেখা। অডিও না, ভিডিও, নিজ চোখে দেখানো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে দেখাবে। রার ব্যাখ্যা, নেক আমল যেমন দেখাবে, দেখাইয়া প্রতিদান দিবে। একটা নেক আমল করছেন, জাযা দিবে। দুইটা নেক আমল করছেন, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, প্রতিদান আল্লাহ তাআলা, হাদিয়া আল্লাহ তাআলা দিবে। কিন্তু যেই জুলুমগুলো কখন কোন সময় আল্লামা মামুনুল হক সাহেবকে 1 বছর না, 2 বছর না, 3 বছর একটানা জেলখানায় রাখা হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমি এক মসজিদে ইমামতি করতাম, আমাকে বলে আপনি লুচ্ছা মামুনুল হকের লোক। আমাকে বলে, আমি জুমার বয়ান করছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ওয়া লাকাদ কাররামনা বানি আদম। এই আয়াত নিয়ে যখন তাফসীর করেছিলাম তখন সবাই ওই যে 6-7 সমাজ বিজ্ঞান বইয়ে দিয়েছিল জাফর ইকবাল স্যারে, যে আমাদের আদি বানর। শুনছিলেন না? আমরা বানর থেকে একটা চ্যাপ্টার, একটা অধ্যায়, একটা পদ্য গদ্য দিয়েছিল। আন্দোলনের কারণে সবাই বয়ান আর তাফসীর করার কারণে, রাজপথ ব্যবহার করার কারণে ডাক্তার জাফর ইকবাল স্যার সেটা পরিবর্তন করছে, আমাদের আদি আদম। পরে কিন্তু দেওয়া হয়েছে। এটাই আমি বয়ান করতেছিলাম, আমাদের আদি আদম আলাইহিস সালাম, বানর না, আদম থেকে আমরা। এটা বুঝাইছি, মসজিদে বয়ান করছি। আমাকে বলতেছে 1 মাস সময়। দেখেন, আমিও কিন্তু আমার উপর জুলুম করা হয়েছে। 1 মাসের মাঝে আমাকে একটা বড় মসজিদ থেকে, ইমাম ও খতিব থেকে আসরের নামাজ পড়াইতাম, মাগরিব পড়াইতাম, ঈশা পড়াইতাম, বা জামাত নামাজ পড়াইয়া ঈমানটা তাজা করতাম। কথা বলতে বলেন ঠিক কি না? কিন্তু আমাকে 1 মাসের সময় দিয়া সরাইয়া দিয়েছে, আমার উপর জুলুম করছে। লুচ্চা মামুনুল হকের লোক আপনি। বিভিন্ন কথাবার্তা। আমার যেটা বোঝানোর বিষয় সেটা হলো
যে আল্লামা মামুনুল হক উনি একজন শাইখুল হাদিস, তার বাবাও শাইখুল হাদিস, হাফেজে কোরআন, কারিউল কোরআন, আলেম, আল্লামা, মুহাদ্দিস এবং শাইখুল হাদিস। কথা বলেন ঠিক কি না? উনি কি লুচ্চা? একজন আলেম, হক্কানি আলেম লুচ্চা হইতে পারে না? লুচ্চা হইতে পারেন একজন আলেম। আমি নভেম্বরের 5 তারিখ সোহরওয়া উদ্যানে সেই ময়দানে 10 লক্ষ মানুষকে একসঙ্গে মামুনুল হকের বয়ান শোনার জন্য চাতক পাখির ন্যায় তাকায়া তাকায়া রয়েছে। সেই দৃশ্যটা আমি দেখছি। আল্লাহু আকবার বলেন। যার সঙ্গে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ চলে আসে, একটু মুসাফা করবে, কারণ বিশ্বনবী নাই, সাহাবী নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, আইম্মা মুজতাহিদিন নাই, কিন্তু বিশ্বনবীর ওয়ারিস আছে। একজন বিশ্বনবীর ওয়ারিসের সঙ্গে, আল্লাহ ওয়ালার সঙ্গে, হক্কানি আলেমের সঙ্গে হাত মিলান, বুক মিলান, বুকটা মিলাইয়া আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি পড়েন, কপালে চুমু দেন। কপালে চুমু দিলে কি হবে? হক্কানি আলেমের কপালে চুমু দিলে বুক মিলাইয়া আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি যদি পড়েন, আল্লাহ তাআলা বিশ্ব নবীর সঙ্গে মুসাফাহা করলে, মুআনাকা করলে, বুক মিলাইলে যে নূর পাওয়া যায়, সেই নূর আর ঈমান দান করে দেয়। সুবহানাল্লাহ। ওনারা বিশ্ব নবীর ওয়ারিস। হযরত আবু বকর সিদ্দিককে দেখার সুযোগ নাই, তাবিঈনকে দেখার সুযোগ নাই, তবে আল্লামা মামুনুল হক সাহেবকে দেখার সুযোগ আছে, মুফতি আমির হামজাকে দেখার সুযোগ আছে। তাকান, তাকান, নেক দৃষ্টি করে তাকাবেন, আল্লাহ তাআলা এই চক্ষু নামক দরজা দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে শান্তির বাতাস ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। লুচ্চানা, আল্লাহ ওয়ালা আল্লামা। আসেন, এখন আসেন, দেখেন কার জন্য মানুষ অপেক্ষায় আছে, কারা সম্মানে আছে, কারা কারিমে আছে, কাদের শান বাড়ছে, কাদের সম্মান বাড়ছে। আসে, আমাকে মসজিদ থেকে বের করে দিল। এই জন্য সবার প্রতি আবেদন ভাই, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জুলুম করতে নিষেধ করছেন। জুলুম করিও না, অত্যাচার করিও না, অহংকার করিও না, হিংসা করিও না, গীবত করিও না, ডাকাতি করিও না, চুরি করিও না। সমস্ত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। যে যত বেশি গুনাহ করবে, যে যত বেশি ডাকাতি করবে, যে যত বেশি জুলুম করবে, আল্লাহ তাআলার শাস্তি তার দিকে তত বেশি তাড়াহুড়া করে আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? শাস্তি আসবে, শুধু হলিউড পাড়া না, শুধু লস অ্যাঞ্জেলস না, শুধু আমেরিকা না, শুধু 31 নম্বর বাড়ি না, 32 নম্বর বাড়ি না, ধানমন্ডি না, বসুন্ধরা না, ঢাকা না, ময়মনসিংহ না, ভালুকা না, যেই জায়গা থেকেই আপনি গুনাহ করবেন, গুনাহ বাড়তে থাকবে, জুলুম বাড়তে থাকবে, অহংকার বাড়তে থাকবে। আল্লাহ আপনার রিয়াল নিয়ে যাবেন, টাকা নিয়ে যাবেন, সম্মান নিয়ে যাবেন, পদ নিয়ে যাবেন, পদবি নিয়ে যাবেন, এমনকি লাস্টে হেলিকপ্টার দিয়া যাবার ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? জুলুমটা আল্লাহ তাআলা তার নিজের উপর, আল্লাহ তাআলা মানে জায়েজ না জায়েজ আল্লাহ তাআলার উপর কোনো বাদ চায় না। আল্লাহ তাআলার জন্য সব জায়েজ, না জায়েজের কোনো বিষয় না। এরপরেও আল্লাহ তাআলা জুলুমটা তার উপর হারাম করছে, নিজের উপর আগে হারাম করছেন, নিজের উপর আগে নিষেধ করছেন, এরপরে আপনার উপর আমার উপর নিষেধ করছেন, হারাম করছে। ভাই, এই জন্য সবার প্রতি আবেদন, আপনারা জুলুম থেকে নিজেকে হেফাজত করো, অহংকার থেকে, হিংসা থেকে। কোত্থেকে আলোচনা করতেছিলাম যে মার পদতলে আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। জান্নাতের মালিক যদি হতে চান, মার সঙ্গে ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। হযরত ইমাম শাফিঈ অনেক বড় ইমাম,
আল্লামা শাইখুল হাদিস প্রতিদিন রাত 10টায় আসেন, সমস্ত খিদমা করে সহযোগিতা করে কাজ করে রাতে যখন আসেন, মা জীর্ণ শীর্ণ 100 বছর পার হয়ে গেছে, মা শুয়ে আছে, শীতের দিন পাগুলো ঠান্ডা বরফ হয়ে গেছে। এবার সরিষা তেল ব্যবহার করে ইমাম শাফিঈ বড় আল্লামা বড় শাইখুল হাদিস সরিষা তেলটা ব্যবহার করে হাতে লাগায়া মার পায়ের তলায় সরিষা তেল লাগায়, পাগুলো একটু গরম করে পাতে একটু টিপে যেন ব্যথা কমে যায়। মার খেদমত খিদমা, মাকে সন্তুষ্ট করাটা আল্লাহ তাআলা ফরজ করছেন, খেদমত করছেন, পা টিপতেছেন আর পা গরম করতেছেন প্রতিদিন। শেষের দিকে মার পায়ের তলায় একবার দুইবার তিনবার যখন ইমাম শাফিঈ মায়ের পায়ের তলায় পদতলে চুমু দেয়, সাথে সাথে ঘুম ভেঙে যায়, জাগ্রত হয়ে যায়। জাগ্রত হয়ে বলেন, এ ইমাম শাফিঈ, এত বড় আলেম তুমি, এত বড় আল্লামা, তোমার ঠোঁটগুলো এত পরিষ্কার এত সুন্দর, তুমি কি করে এই পায়ে বালি আছে ময়লা আছে, পা ধুই নাই পরিষ্কার না, প্যাক আছে, এই প্যাকে তোমার সুন্দর ঠোঁটগুলো লাগাইতে কি তোমার লজ্জা লাগে নাই? লজ্জা পাও নাই? শর্মিন্দা হও নাই? খারাপ লাগে নাই? এই কথা শোনার সাথে সাথে ইমাম শাফিঈ জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা আমার উপর ফরজ করছেন, আপনার খেদমত করাটা লাজিম করছেন, আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করাটা আল্লাহ তাআলা আবশ্যক করছেন। ইমাম শাফিঈ আয়াত শোনা দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার উপর ফরজ করছেন, তোমার সঙ্গে সুন্দর ব্যবহার করতে আমার উপর আবশ্যক করছেন। মার সঙ্গে ভালো ব্যবহার করো, মাকে সন্তুষ্ট করো, এই ফরজ কাজটা করতেছিলাম, মার খেদমতটা করতেছিলাম। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জান্নাত দিবেন, সেই জান্নাতটা আমাকে দিবেন। সেই জান্নাতের হুজরা দেখতেছিলাম, কামরা দেখতেছিলাম, ফুলের বাগান দেখতেছিলাম, ফুলের বাগানগুলো আমাকে দেখানো হইতেছিল। ইমাম শাফিঈ, ওই যে দেখা যায় জান্নাতুল মাওয়া, ওই যে দেখা যায় জান্নাতুল ইল্লিয়িন, ওই যে দেখা যায় জান্নাতুন নাঈম, ওই যে দেখা যায় জান্নাতুল খুলদ, জান্নাতুল ফিরদাউস, ওই যে জান্নাতুল ফিরদাউসটা আমাকে দেখাইতেছিল। বাড়িটা এত সুন্দর, গাড়িটা এত সুন্দর, গেটটা এত সুন্দর, গেটের টাইলসগুলো এত দামি দামি, কামরার টাইলসগুলো এত দামি দামি টাইলস। এই দামি দামি টাইলস দেখে দেখে ঠোঁটগুলো মা আমি তোমার পায়ে লাগাই নাই, কেমন জানি জান্নাতুল ফিরদাউসের দামি হুজরার কামরার দামি দামি টাইলসে আমার ঠোঁটগুলো লাগাইতেছিলাম। সুবহানাল্লাহ বলি। আমার বোঝানোর বিষয় হলো, যুবক ভাইরা, একটা মোবাইলের জন্য, একটা গাড়ির জন্য, একটা আইফোনের জন্য, 50,000 টাকার জন্য পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। এটা ফরজ, আল্লাহ তাআলা লাজিম করছে। এই কাজটা যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মার খেদমতের তুফাইলে বদলতে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যার মা নাই বাবা নাই, 2010 সালে মা মারা গেছেন, 2005 সালে বাবা মারা গেছেন। হুজুর, মা তো নাই বাবা তো নাই, তাহলে কি আমি খেদমত করার সুযোগ পাবো না? খেদমত করে করে যে জান্নাত পাওয়া যায়, সেই জান্নাত কি আমার নেওয়ার সুযোগ নাই?
আমি কি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবো না? না 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 ভাই, হতাশ হওয়ার কারণ নাই। আপনার মা মারা গেছেন, এবার মার হক আদায় করুন। বাবা মারা গেছেন, 2005 সালে বাবার হক আদায় করবেন। কিভাবে করবেন? জুমাবার, শুক্রবার আপনি কবরস্থানে যান, গোরস্থানে গিয়া মার কবরটা, গোরস্থানটা সাফ করেন, পরিষ্কার করেন। বাবার গোরস্থানটা সাফ করেন, পরিষ্কার করেন। পরিষ্কার করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে মার ইসালে সওয়াবের জন্য জবান করে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, মার নামে 3 বার পড়েন, বাবার নামে 3 বার পড়েন। আল কোরআন আল কারীমটা খতম করলে পুরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যেই নেকি, যে সওয়াব, যেই প্রতিদান, সেই প্রতিদান আর সওয়াব মার নামে চলে যাবে। সুবহানাল্লাহ। মার জন্য দোয়া করেন, সূরা ইয়াসিন পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহা পড়েন। মুলক পড়ে 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 আপনি দোয়া করেন। মুলক কঠিন পারেন না, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম কঠিন পৃষ্ঠা আপনি পড়েন না, কঠিন সূরা আপনি পড়েন না, আপনার জন্য আসান করছেন, সহজ করছেন। সূরা ফাতিহা পড়ে একবার, সূরা ইখলাস 3 বার পড়ো। পড়ো তুমি, সূরা ইখলাসও পারো না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ো। এটা দিল থেকে, কলিজা থেকে, হাড় থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে যদি পিতা মাতার জন্য জবান থেকে একবার তুমি জবান খুলতে পারো, জবান থেকে পড়তে পারো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, পিতা মাতার কবরটা যদি যায়, কবিরা গুনাহের কারণে আধাউ দাউ করে আগুন জ্বলতেছিল, শাস্তি হইতেছিল, শাস্তি আর আগুনটা আল্লাহ মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। আর পিতা মাতার জন্য দোয়া করনে বলা সন্তান আব্দুর রহমানের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দোয়ার উসিলায়, মুনাজাতের উসিলায়, তিলাওয়াতের উসিলায়, আয়াতে কারিমার তুফাইলে তার গুনাহগুলো মাফ করে তাকেও জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সবার প্রতি আবেদন, সবাই হাত উঠাই, সবাই হাত উঠাই। আমরা পিতা মাতার খেদমত করব, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করব, এবং পিতা মাতা যাদের দুনিয়া থেকে বিদায় নিছেন জুমাবার, শুক্রবার যাব, সাফ করব, পরিষ্কার করব এবং ইসালে সওয়াব করব। সবাই পড়ি আমিন। আর রজব মাস শেষ হয়ে শাবান, হুজুর শাবান মাসের কয় তারিখ? 7 তারিখ। আগামী শুক্রবার 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি আবার শাবান মাসের 14 তারিখ, লাইলাতুন নিসফি মিন শাবান। গুরুত্বপূর্ণ রাত। ভালোবাসা দিবসকে খেয়াল করে, গুনাহ না করে, 14 তারিখে খেয়াল করে গুনাহ না করে সারা দিন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। আর মাগরিবের সময় থেকেই আপনি সারা রাত একটু পর পর সিজদা, একটু পর পর তিলাওয়াত, একটু পর পর রুকু, একটু পর পর দোয়া, একটু পর পর মুনাজাত, সারা রাত ইবাদত বন্দেগী যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 1 বছর, আগামী বছরের শাবান মাসের 14 তারিখ পর্যন্ত, লাইলাতুন নিসফি মিন শাবান পর্যন্ত পুরা 1 বছর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। হায়াত দিয়ে দিবে আল্লাহ, নেক হায়াত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করো এবং মৃত্যু না দিয়া, মুসিবত না দিয়া, বালা না দিয়া, অ্যাক্সিডেন্ট না দিয়া তুমি সকল প্রকার বিপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করে নেক হায়াত দিয়া রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই মাসেও দোয়া করবেন, আগামী মাসেও দোয়া করবেন,
রমজানেও দোয়াটা হবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি লিখছেন, যেহেতু আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, শুধু এই 2 মাস হায়াত পাবেন, বরকত পাবেন, মাগফিরাত পাবেন, রমজান পর্যন্ত পৌঁছবেন তা না, আগামী বছরের রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিয়া, নেক হায়াত দিয়া ধন্য করে ছাড়বে। সুবহানাল্লাহ। 27, 21 রমজানের শেষ দশকে, 21, 23, 25, 27 বা 29 শেষ দশকের একটা বেজোর দিন থাকবে, যেটা ব্যবহার করলে, বন্দিগি করলে, তিলাওয়াত করলে, সিজদা করলে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস একটানা ইবাদত বন্দিগি করলে যে নেকি পাওয়া যায়, যে সওয়াব পাওয়া যায়, যে নূর পাওয়া যায়, যে লাইট পাওয়া যায়, যে কুওয়াত পাওয়া যায়, যে শক্তি পাওয়া যায়, সেই শক্তি আর লাইট আর নূর আর ঈমান দিয়া আপনাকে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় টাকা পাঠাইলেই মাল পাঠায় দেয়। 5000 টাকা পাঠাইছেন, মেসেজটা দেখার সাথে সাথেই ঢাকা থেকে মাল চলে আসে, ভারত থেকে মাল চলে আসে, অর্থাৎ টাকা পাঠাইলে সাথে সাথেই মাল পাঠানো। আল্লাহ তাআলা টাকা চাচ্ছেন না। এই রাত্রিগুলা শবে বরাত যখন চলে আসবে, আল্লাহ বলছেন সিজদা পাঠাও, নেক হায়াত পাঠায়া দিব, রুকু পাঠাও, হালাল রিজিক পাঠায়া দিব, তিলাওয়াত পাঠাও, তোমার সন্তানটাকে নেক সন্তান বানায়া দিব। সুবহানাল্লাহ। দোয়া পাঠাও, মুনাজাত পাঠাও, তিলাওয়াত পাঠাও, আয়াতে কারিমাগুলো জবান থেকে বের করো। আমাকে রিয়াল দিতে হবে না, ডলার দিতে হবে না, এই সিজদা, রুকু, তিলাওয়াত পাঠাবে, আমি আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে তোমাকে হালাল রিজিক দিব, সন্তানগুলোকে নেক সন্তান বানায়া দিব। সুবহানাল্লাহ।